একঘেয়েমি ভাত আর তরকারি, রুটি, সবজি এগুলো খেতে খেতে আর ভালো লাগছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিন একই খাবার, ভাত না হলে রুটি, না হলে তরকারি, না হলে সবজি, না হলে মাছ মাংস, এই ছাড়া তো আর কোনো খাওয়াই হয় না বাসায়। আর এগুলো খেতে খেতে কেন জানি একঘেয়েমি হয়ে গেছি। তাই আমরা চলে আসলাম আজকে পিৎজা খেতে। কয়েকদিন আগে পিৎজা খেয়ে এত ভাল লাগছিল, তাই আজকে লোভ সামলাতে পারলাম না আর পিৎজা খাওয়ার জন্য চলে আসলাম। আর পিৎজা দিতে একটু দেরি হবে দেখে আরো কিছু আইটেম অর্ডার করে ফেলেছিলাম। আর এদিকে মন শোনার জন্য একটা সুন্দর পেন্সিল বক্স কিনেছিলাম, আর সাথে মন শোনার ড্রয়িং এর জন্য একটা স্কেল কিনে দিয়েছিলাম। কারণ মন শোনার ড্রয়িং এ A+ পাইনি এবার, তাই ওর মনটা খারাপ হয়ে গিয়েছিল। এখন ড্রয়িং এ যেন A+ পায় মন শোনা, এই জন্য কিন্তু ওর জন্য এত কিছু করা। আর ওর পেন্সিল বক্সটা এত সুন্দর লাগছিল, না কিনে দিয়ে পারলামই না। মনে হচ্ছিল যে আমিই কিনছি। মনকে কোনো কিছু কিনে দিলে মনে হয় যে সেটা আমি আমার জন্য কিনছি। তো কেন জানি মনকে সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস কিনে দিতে খুবই ভালো লাগে। আর এদিকে আমাদের খাবার চলে এসেছে, তো সব খাবারগুলো নিয়ে আমরা বসে গেছি খেতে। আসলে বাহিরের খাবার খাওয়া একেবারেই ঠিক না, তারপরও কি করব, লোভ সামলানো যায় না। আর সব খাবার দাবার মনে হয় যে আমার গায়ে লাগে। দেখেন আমাকেই মোটা লাগে। আর এদিকে মন আর পাভেল ওরাও খায়, কিন্তু ওদের গায়ে লাগতেই চায় না। সবাই মনে করে সব মনে হয় আমি খেয়ে নিই, ওদেরকে একেবারেই খেতে দিই না। আমি একাই মোটা, ওরা দুইজনে চিকন। তো ওরা যতই খাক, যতই যাই করুক, ওদের শরীরে লাগে না। আর আমি একটু খেলেই মনে হয় যে আমার মুখ চোখ সব ফুলে গেল। কি আর বলবো, ওদেরই কপাল আর আমারই কপালের নাম গোপাল। আর পাভেলও খালি বারবার বলছে এতগুলো খাবার নিয়ে বসে গেছো, সব তুমি খাচ্ছ, আমাদের খেতেই দাও না। যে কেউ দেখলেই বলে যে আমাদের খেতে দাও না, তুমি সব খাও, আমরা খাই না। তো পাভেলকে আমি বললাম যে তোমরা খাও না, দেখো আমি 1 পিস নিয়েছি আর তোমাদের 2 পিস দিয়ে দিয়েছি। তারপরও পাভেল বলছিল না আমাদের দাও না, আমি খাই না। তো যাই হোক, এই সব করতে করতে আমরা খাওয়া শুরু করে দিলাম। আর মনের পেন্সিল বক্সের মধ্যে একটা প্যাকেট ছিল যেটা তাপমাত্রাটাকে ঠিক রাখে, তো সেই প্যাকেটটা নিয়ে পাভেল মনে করছিল যে ওইটা হচ্ছে পান মশলা, তো খাওয়ার চিন্তা ভাবনা করছিল। তারপর মন বলল যে এটা প্যাকেট থেকেই বের হয়েছে। আর এটা শুনে পাভেল বলল ও হো সরি, মানে পাভেল বুঝতেই পারেনি এত কিউট একটা প্যাকেট ছিল দেখে আসলে পান মশলাই মনে হচ্ছিল। তো যাই হোক, মন শোনা কিন্তু বাইরের খাবারগুলো অনেক মজা করে খায়, এজন্য ভালোই লাগে। বাসায় একেবারে খাবার খেতে চায় না। আর বাহিরে এসে আমরা চলে আসলাম কিছু সফট ড্রিঙ্কস নিতে, কারণ বাসায় ড্রিঙ্কস ফুরিয়ে গেছে। আর আমাদের বাসায় ড্রিঙ্কস থাকবে না এটা কোনো কথা? বাসায় ড্রিঙ্কস না থাকলে তো একেবারে অবস্থা খারাপ আমাদের। এই গরমের দিনে এই ড্রিঙ্কসটাই হলো আমাদের একমাত্র আরামদায়ক ব্যাপার। তো এখানে এসে যে যেটা নিব সেটা অর্ডার করে ফেলছিলাম। আর এদিকে আসার পর আমরা রাস্তার দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কি করে গিয়েছে আমাদের রাস্তাগুলোকে, কত সুন্দর রাস্তা ছিল। তো ভিডিও আজকে এ পর্যন্ত। এখন বাসায় চলে যাব, কোনো কিছুই মন খারাপ করার নাই, সবকিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ একদিন না একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।